তারা সাধুর বেশে আসছে। মা আসবা মাত্রই চরণ ধৌত করে দিল, চরণামৃত পান করলো। হরিবোল হরিবোল। দেখুন সাধুর বেশের কি মহিমা। সারা জীবন ধরে ডাকাতি করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, আর আজ তাদের চরণ ধৌত পান করছে সেই রাজকন্যা। চরণ ধৌত জল পান করলেন, করবার পর এবার তাদের সেবার ব্যবস্থা হলো। নানাবিধ ব্যঞ্জন রন্ধন হয়েছে, রাজভোগ রান্না হয়েছে। এবার আসন পেতে দিয়ে সোনার থালা, সোনার গ্লাস পরপর সাজিয়ে দিয়েছে। আর থালা গ্লাস সোনার দেখে মাথা খারাপ, স্বভাব যাবে কোথায়। একজন আরেকজনকে বলছে, এই ভাই এদিকে আয় না, সারা জীবন তো ডাকাতি করেছিস, কোনোদিন সোনার থালা গ্লাস পেয়েছিস? বলছে কথা বলিস না, আজ আমরা সাধু। এখন থালা গ্লাস পাতানো হলো, এবার নানাবিধ ব্যঞ্জন কত কি রন্ধন হয়েছে, সেবা হলো। মা উদর পরিপূর্ণ করে সেবা হয়ে গেল। এবার কি করলো বাবা, ওই এঁঠো থালা তো আর রাজা নেবে না, ওই এঁঠো থালা গ্লাস যার যার ঝোলার মধ্যে শেষে ভরে নিল। এদিকে রাজকন্যা বলছে, বাবা সেবা দিলাম, বৈষ্ণবের দক্ষিণা দিতে হবে। যাও মা, আমার তো কিছুর অভাব নেই, তুমি যাও, তোমার মনে যা চাই, অনেক অনেক মূল্যবান রত্ন আছে, যত খুশি তুমি দান করে দাও। হরি বল। এবার যেই না মূল্যবান রত্নগুলি এনে তাদের ঝোলায় দিচ্ছে, তখন একজন আরেকজনকে বলছে, হ্যাঁ রে বন্ধু, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে সারা জীবন সাধু সঙ্গ করলে না জানি এর থেকে আরো কত মূল্যবান সম্পদ আমরা পাবো। সারা জীবন চুরি ডাকাতি করে যা পাইনি, একদিন সাধু সঙ্গ করে এত কিছু পেলাম, আর যদি সারা জীবন করি তাহলে আরো কত দামি সম্পদ আমরা পাবো। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ঠিকই বলেছো, সারা জীবন সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি হয়। আজ মহাজন বললেন যে দেখো, আজ আমার গৌরহরি একা আসেনি, দুই তনু এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। অর্থাৎ গোবিন্দ চোর হতে পারে, কিন্তু চোরা কানায় তার একা আসেনি। আমাদের রায় সাধু সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়ে